হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমির খান জয়েন করেছে কুলি ছবিটায়। আমরা কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে আমির খানের একটা কেমিওর পোর্শন থাকতে চলেছে লোকেশের পরবর্তী ছবি কুলিতে, যেখানে রজনীকান্ত মুখ্য চরিত্রে অভিনয় করছে। তো আজ আমির খান জয়পুর গেছে এবং সে এই ছবিটার শুটে যোগদান করেছে। তো আমির খানের কেমিও সেটা 100% কনফার্ম হয়েই গেল এবং লোকেশের সাথে তাহলে পরবর্তী সময় আমির খানের ছবি আসছে, কারণ আমির খান শুধু শুধু তো কেমিও করবে না। দেখার লোকেশের সাথে আমির খানের যখন প্রজেক্ট আসবে সেটা বক্স অফিসে কী করে, কেমন হয় সেই ছবিটা এবং আমিরকে কীরকমভাবে প্রেজেন্ট করে লোকেশ, সেটা দেখার জন্য আমি আরও বেশি এক্সাইটেড। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুরের অ্যানিমাল পার্ক নিয়ে। রণবীর কাপুর নিজে বলেছেন যে তার পরবর্তী ছবি অ্যানিমাল পার্ক, সেটার কাজ শুরু হবে 2027 থেকে। তাহলে বোঝাই যাচ্ছে ছবিটা আসতে অনেকটা সময় লাগবে। 2028-এর আগে তো আসার কোনো চান্স নেই, কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটা ছবি অনেকটা সময় নিয়ে নির্মাণ করেন। তো ছবিটার কাজ শুরু হবে 2027 থেকে এবং তিনি বলেছেন অ্যানিমাল পার্ক কিন্তু অ্যানিমাল ফ্র্যাঞ্চাইজির লাস্ট পার্ট হবে না, এটা ট্রিলজি, সন্দীপ রেড্ডি ভাঙ্গা ট্রিলজির প্ল্যান করিয়ে এগিয়েছে। তো অ্যানিমাল পার্কের পরে আরও একটা ছবি আসবে এবং এই তিনটে ছবি একটার থেকে বেশি ভয়ানকই হতে চলেছে। দেখার যখন অ্যানিমাল পার্ক বক্স অফিসে আসবে কি কি রেকর্ড আসতে থাকে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো কেরালাতে পুষ্পা 2 যেরকম পারফর্ম করেছে, পুষ্পা 2 প্রথম দিন প্রায় 6 কোটির ওপর কালেকশন করেছে, তারপরে 2.5 কোটি, তারপরে আবার 2.5 কোটি এবং আজকে যা কালেকশন করবে সেটাও এই রেঞ্জেই থাকতে চলেছে। কিন্তু পুষ্পা 2 কেরালার বক্স অফিসে কিন্তু কোনোভাবেই হিট হবে না। অলরেডি সেখানে যেরকম পারফর্ম করছে ছবিটা বক্স অফিসে সেখানে ফ্লপই হতে চলেছে এবং এই একটা টেরিটরিতে এই ছবিটা বড় করে লোকসান দেখবে এমনটাই অনুমান করছে ট্রেড এক্সপার্টরা। তার কারণ ছবিটাকে নিজের ব্রেক ইভেন পার করার জন্য বক্স অফিস থেকে, কেরালার বক্স অফিস থেকে 60 কোটি টাকার ব্যবসা করতে হবে, যেটা ইম্পসিবল এই ছবিটার জন্য। দেখার এই ছবিটা বক্স অফিসে ফাইনাল নাম্বার কী দরকার, তবে 60 কোটি টাকার কালেকশন কেরালা বক্স অফিস থেকে পুষ্পা 2 এর হয়ে উঠবে বলে মনে হচ্ছে না। খাদান ছবি দেবের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি, 2024-এর সবথেকে বড় বাংলা ছবি এবং খাদানের প্রি ট্রেলার তো ব্যাপক রেসপন্স পেয়েছে। তো খাদানের রান টাইম নিয়ে কিছুদিন আগে থেকে একটা পোস্ট ঘোরাফেরা করছিল, ছবিটার রান টাইম 2 ঘন্টা। সেই সময় আমি বলি যে 2 ঘন্টার রান টাইম তো এই ছবির হবে না। তো যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে খাদান ছবির রান টাইম প্রায় 2.5 ঘন্টার, 2 ঘন্টা 30 মিনিটের হচ্ছে এই ছবির রান টাইম। এবার যেহেতু এখানে দুটো দিক রয়েছে, বাবা ছেলের গল্প রয়েছে, 2.5 ঘন্টা ছবির রান টাইম হওয়াটাই খুব স্বাভাবিক এবং একটা বাংলা মেইন স্ট্রিম ছবি 2.5 ঘন্টা হিসেবে আমার মনে হয় ডিউরেশন একদম ঠিকঠাক। কারণ এর থেকে বেশি বড় হয়ে যাওয়াটাও চাপের, আবার কম হয়ে গেলেও মনে হবে ছবিটা যেন স্কিপ করে করে এগোচ্ছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটা নিয়ে এক্সাইটেড অডিয়েন্স অবশ্যই। ছবিটার রান টাইম 2.5 ঘন্টার। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, প্রশান্ত ভার্মার সাথে প্রভাসের একটা ছবি হওয়ার কথা ছিল, যেটার নাম ছিল হচ্ছে ব্রহ্ম রাক্ষস। সেই ছবিটা হবে, কিন্তু ছবিটার যে অ্যানাউন্সমেন্টটা ছিল সেটা ইনিশিয়ালি হতো, আপাতত সেটা শেলভ হয়ে গেছে। তো সেটা কবে হবে সেই অ্যানাউন্সমেন্টটা সেটা এখনই বলা যাচ্ছে না, তবে সেই অ্যানাউন্সমেন্টটা এখন হবে না আপাতত। তবে যেটা আপডেট সেটা হচ্ছে এই প্রশান্ত ভার্মার প্রজেক্টটা একটু পিছিয়ে যাওয়ায় প্রভাসের সাথে অন্য এক বড় পরিচালকের মিটিং কিন্তু এগিয়ে এসেছে, সেটা হচ্ছে অ্যাটলি। হ্যাঁ, অ্যাটলি কিন্তু অনেকগুলো বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে রেখেছে। দেখার প্রভাসের সাথে তার এই যুগলবন্দি কীরকম হয় এবং যদি সেটা হয় তাহলে বক্স অফিসে তাণ্ডব হবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।